देखो यार, सबको खुश नहीं रख सकते आप। कुछ लोग तो हमेशा आपसे नाराज ही रहेंगे। अगर आप लोगों के हिसाब से ही चलोगे, उनके हिसाब से ही सोचोगे, तो खुद के फैसले तो ले ही नहीं सकोगे। इसलिए Parfois, pour aller avec des dimanches, je prends 60 grammes de je descends ma vie. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক, আমরা সবাই স্কুলের থেকে বাইরে নিয়ে যাচ্ছে আমাদের। তো এখানে মেট্রোর জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এখানে আমাদের একটা গ্রুপ ছিল স্কুলে, তো সবাই মিলে আমরা একটা চকলেটের দেখতে যাচ্ছি, যেখানে চকলেট দিয়ে তৈরি সব কিছু, এখানে যে ঐতিহ্যবাহী যেগুলো আছে বা ইতিহাসের যে হিস্টোরিক্যাল যে ইয়েগুলো আছে, কীভাবে বেলজিয়ামের চকলেটগুলো হলো সবগুলো এইখানে আমাদেরকে দেখানো হবে এবং তার হিস্টোরি আমরা জানবো। তো সেজন্য স্কুল থেকে আমরা সবাই যাচ্ছি। আমরা আসলে অনেকটা দূর, এখানে প্রায় তিনটা ট্রান্সপোর্ট চেঞ্জ করে যেতে হয় এখানে। আর এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। এখান থেকে শুধু 2 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি একবার এসেছিলাম, আমি আর ভাবি, শারমিন ভাবি এসেছিলাম ওইটাতে যাওয়ার জন্য, কিন্তু তখন এসে আমরা এটা বন্ধ পেয়েছি, তো আর এটার ভিতরে যাওয়া হয়নি। আর আরেকদিন আমি এসেছিলাম, আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম। আমি ওইটা নেটেতে দেখেছিলাম ওইটা, অবশ্যই তখন আমার দেখার ইচ্ছে ছিল যে ওইটার ভেতরে কী আছে না আছে। তো আমরা আসছিলাম, এসে বন্ধই পেয়েছি প্রায়, যে 2 দিন আসছিলাম। তারপর যাক, আশাটা এখন পূরণ হলো। এখন জানি না ভিতরে কীরকম আছে। এমনি তো দেখলাম আমি ভিতরে ছোটোখাটোই, মানে তেমন কিছু না। জাস্ট এখানে যে হিজেল আছে, হিজেলের যে বলের এগুলো আছে, এগুলো দিয়ে চকলেট দিয়ে বানানো। আর কিছু কিছু জায়গার যে ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো আছে, ওইগুলোকে চকলেট দিয়ে সাজিয়ে রাখা। তো যাক, আমরা যাব গিয়ে এখানে সব কিছুর স্টোরি জানবো আর দেখবো আমরা ঘুরে, কারণ এগুলোতে আসলে নর্মালি যাওয়া যায় না, কারণ ওগুলো সব গিয়ে আপনার মিউজিয়াম বা এগুলোতে টিকিট করতে হয়, বা বেশিরভাগই স্কুল থেকে এখানে নিয়ে যাওয়া হয়। স্কুল থেকে গেলে অবশ্যই ফ্রি থাকে। তো এই তো আমরা যাচ্ছি, আর আমাদের মাঝে আমি আর শারমিন ভাবি ছিলাম বাংলাদেশি, আর সবাই গিয়ে মরক্কান, ইউক্রেন, বেলজ, অনেকে আছে আবার ফিলিপাইনি, মানে অনেকটা দেশের লোক মিক্সচার আর কি। আর আমার কাছে যখন এই গাছের ফুলগুলো দেখতে তো সুন্দর লাগতেছিল, তাই আমি উপরে দিয়ে ভিডিও করতেছি না। মানে এখন যেহেতু আপনার সামার টাইম চলে আসছে, তো চারিদিকে ফুল ফোটা শুরু হয়েছে, আর এত ভালো লাগে দেখলে। পার্ক ঘুরতে গেলে তো মনেই হয় না যে এখান থেকে চলে আসি। আমার কাছে ফুল এত ভালো লাগে, আর এই কোনো রকম গাছে ফুল দেখতে ভালো লাগে, অবশ্যই গাছ থেকে ছিঁড়তে ভালো লাগে না। আর এই যেখানে দেখুন, এটা জঙ্গলের মতো লাগতেছে, আর এটা এখানে অনেক বড় একটা চার্চ আছে। অবশ্যই আমি এটার আগে একটা ভিডিও দিয়েছি। আর যেহেতু এখন গরমের টাইম চলে আসছে, তাই আর এতটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারা যেহেতু আমাদের স্কুল থেকে নিয়ে আসছে মেজাদের শোকলা, মানে চকোলেটের সব কিছু, ঘর বাড়ি যাবে সবই, এটাই দেখতে আসলাম। আর আপনাদের সাথে শেয়ার করবো কী কী দেখলাম এখানে। সাথেই থাকুন, ভিডিওটি পুরো। আর এই তো আমরা চলে আসছি চকোলেট ভিলেজে। সবাই দেখতেছে। হাইজেলের বল এটা। বিস্কুট, শোকলা,
আর এই তো এটা ছিল একটা গির্জা, বিশাল বড় গির্জা, যেটার ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই। এই গির্জাটা চকলেট দিয়ে বানানো হয়েছে। এটাকে বলা হয় ব্রেজেলিক পার্কের একটা বিশাল বড় গির্জা। আর এখানে দেখুন এই যে বড় বড় ডিম বানিয়ে রেখেছে চকলেট দিয়ে, পুরোটাই চকলেটের নিচে। এগুলাতে আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে তো হ্যাঁ, এখানে হচ্ছে আবার এই গির্জাটারই ছবি দেয় এখানে। পুরাটাই একদম চকলেটের তৈরি, তো অনেক গ্লাসের ভিতরে রাখা, তাই পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর বাইরে অনেক রোদ ছিল, যার কারণে রিফ্লেকশনের কারণে পুরো ক্লিয়ার আসছে না ভিতরে। আর এইটা হচ্ছে গিয়ে আপনার হিজেলের যে বলগুলো আছে ওইগুলা বানিয়েছে পুরো চকলেট দিয়ে। আর আসলে মনেই হচ্ছে না এগুলো চকলেটের। আর আমি যেখানে ছবি দিয়ে দিলাম, এইটা বানিয়েছে পুরো চকলেট দিয়ে, যেটা আপনাদের এখন দেখালাম আমি গ্লাসের ভিতরে। এই জিনিসটাই ওরা বানিয়েছে। আর মানে এটা এত সুন্দর, এটা হচ্ছে প্রায় আপনার 97 কেজি চকলেট দিয়ে এটা বানানো হয়েছে। চিন্তা করুন কতটা সময় লেগেছে এই জিনিসটা বানাইতে, ওদের কীভাবে যে বানালো। আর এটা 97 কেজি চকলেটের তৈরি করা, তো গ্লাসের ভিতরেই সব কিছু। আর এখানে অনেক ধরনের ইতিহাসের অনেক জিনিসগুলো রাখা, বা কীভাবে ওরা চকলেটের স্টোরি, যেটা স্টোরিগুলার সব হিস্টোরিক্যাল জিনিসপত্র এখানে রাখা ছিল। তো সেটা আমাদের দেখানো হচ্ছে আর বোঝানো হবে পরে এখানে। আর এখানে অনেক ধরনের ওদের ইয়ে রাখা আছে। আর এটার চকলেটের এই ইয়েটা স্টোরিটা আসলে 1960 সালে এটা শুরু হয়েছে, সেটাই এখানে লেখা দেখলাম। তো এখানে আমরা সবাই এগুলো ঘুরে ঘুরে দেখতেছি, কেউ ভিডিও করতেছে, কেউ ছবি উঠাচ্ছে। হ্যাঁ, যাক আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগবে। আপনাদের বেলজিয়ামের কিছু কিছু স্টোরি শেয়ার করলাম। চকোলেটের এর ভিতরে আসলাম, সেখানে সবাই ফটো উঠেছি। অনেকেই আসছে, এখনও জানি না আর ভিতরে আছে কিনা। তো সবাই সবার মতো ফটো উঠাচ্ছে, ভিডিও করতেছে, যার যে একটা মন চায় সেটাই করতেছে। আমিও আসলাম। আর এখানে আমাদের যে গ্রুপগুলো পিছনে সবাই ফটো উঠছে, সবাই ইয়ে করতেছে। মেসি ম্যাডাম, ম্যাডাম একটা দিয়ে গেলে, এটা কি জানি না। সে কোয়া আমাদের এটা দিয়ে গেল ম্যাডাম, এটা দিয়ে কী করবো জানি না। আর এই যে এটা দেখুন পুরোটা চকলেটের, কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা চকলেটের, পুরোটা চকলেটের এটা। আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছিলাম যে আসার জন্য, কিন্তু এসেই বন্ধ হয়। তো আমাদের আজ স্কুল থেকে নিয়ে আসলো, তাই আসলাম। আর স্কুল থেকে আসলে অবশ্যই গেলে টিকিটগুলো কম থাকে। আর আমরা যদি নর্মালি আসি তাহলে অনেক দাম থাকে টিকিটের। আর এই যে আমাদের এখানে আমাদের গ্রুপেরই সবাই ইয়ে করতেছে। তো আজ আমার ভিডিওটির সাথে থাকবেন, আর আমি চেষ্টা করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আমাদের মাথায় দেখুন সবাই, মানে আমরা চকলেটের যে মেইন এটাতে ভিতরে এখনো যাইনি, এটাতে যাবো, যার জন্যে এইগুলা দিল আর কি বান্ধে। চকলেট তো খাবো হাত আর মুখ দিয়ে, এইগুলো মাথায় দিয়ে কি হবে। সবাইকে একটা একটা করে দিয়েছে, সবাই যেরকম মাথায় এগুলো। আর আমি আসলে মনে করেছিলাম আমি আরেকটা ছিল চকলেটের একদম ঝর্ণার মতো, সেটাই দেখতে যাবো। ভিতরে যাইনি, সবাই হয় পানি যেরকম পড়ে এরকম চকলেট পড়তেছে নিচে, আর ওখান থেকে চকলেট খাচ্ছে লোক দেখছি না। আমি মনে করেছিলাম সেইটাই মনে হয়, কিন্তু এখানে এসে দেখলাম এইটা না, ওইটা নাকি আরেকটা, ওইটা অন্য জায়গায়। তাহলে ওটা আমি খুঁজে বের করবো, নেট থেকে বের করে অবশ্যই সেটাতে যাব। মনটাই খারাপ হয়ে গেলো যে আশায় আসলাম সেটা পূরণ হলো না, কারণ আমি ওইটাই চিন্তা করে আসছিলাম। তো যাক, যেখানে আসছি সেটাই দেখে যাই। আর এখানে যে অনেক ধরনের ফটো রাখা অনেক, আর এখানে এটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, মাথার কুলি রাখা এখানে রেগুলার ফেসগুলো, একটা হচ্ছে থেরা, একটা হচ্ছে বেকা, একটা বামে, একটা ডানে। দেখতে ভয় লাগতেছিল কি যে রেখেছে এখানে। আর এখানে সব হিস্টোরিক্যাল ছবিগুলা। আর এগুলার তো অর্থ জানি না এখনো, এগুলো আমাদেরকে বোঝানো হয়নি, জাস্ট দেখতেছি আর সুন্দর লাগতেছে পেন্টিংগুলা। তো এখানে আরও ছিল ভিতরে, আসলে এগুলো না অনেক ভিতরে ভিতরে থাকে, সামনে একটু একটু রাখছে। আর ভিতরে ভিতরে ছোটো ছোটো রুম, তো আর যতই ভিতরে যাচ্ছি এতই বের হয়ে আসছে। আর এখানে দেখুন সুমান পার্কের এই ইয়েটা রেখেছে এখানে, এটা হচ্ছে সুমান পার্ক। আমি এটার ভিডিও অবশ্যই দিয়েছি ঈদের দিনে। তারপরে এখানে আমি আপনাদের সুবিধার জন্য একটা ছবি দিয়ে দেবো যে এটা কোন পার্কটির ইয়ের রেখেছে ওইখানে। সুমান পার্কের এটা বানিয়েছে চকলেট দিয়ে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে দেখুন এই একটা না, এটা খাট দিয়ে বানানো, আমি মনে করেছি মনে চকলেটই রাখা। তো আমি গিয়ে এটা দেখতেছিলাম এটা চকলেট নাকি, এত বড় চকলেট রাখলো কোথায় থেকে। হাত দিয়ে দেখি পিছনে খাট আর সামনে দিয়ে চকলেটের সিস্টেম করে রেখেছে। এইটা দেখে আস্তে আস্তে শেষ, পুরোটা দেখুন মনে হচ্ছে পুরো
চকলেটই রাখা এখানে এত বড়। আর এই যে আপনাদের আমি যে ইয়েটা ভিডিওতে দেখিয়েছিলাম এটারই ইয়ে বানিয়ে দিয়েছে চকলেটের পুরোটা। এই যে দেখুন সেম টু সেম এটাই হচ্ছে কি সুমন পার্কের এটা চকলেট দিয়ে বানানো পুরোটা, একদম পুরো চকলেটের গ্লাসের ভিতরে রাখা। এত সুন্দর লাগতেছে আসলে দেখতে, চকলেটের পুরো ইয়ে করে বানিয়ে রেখেছে ওরা। তো যাক আমরা দেখতেছি ভিডিও করতেছি আর আমি একদিকে আর ওই যে ভাবিকে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের ভিতর দিয়ে। আর আমি হয় কি আমি থাকি এক সাইডে, ভাবি থাকে এক সাইডে, অনেক সময় একজন আরেকজন খুঁজে পাই না। আর এই যে একটু একটু ওরা হিস্টোরি শোনায় আর পিছনে পিছনে আমাদের দৌড়াইতেছে আসো আসো শুধু ডাকতে, মানে পুরো ভিডিওটা করতে পারি না ওদের জন্য। আর এটা দেখে তো আমার অনেক লোভ লাগতেছিল কখন চকলেট খাবো চকলেট খাবো, চকলেট দেখতে এসে চকলেটই খেলাম না এখন। আর এখানে যে আরেকটা রুমে নিয়ে আসছে আমাদের। আর এক একজন এক এক দিকে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এক একজন এক এক, কেউ গিয়ে বসে আছে, কেউ ফটো উঠাচ্ছে, কেউ ভিডিও করতেছে, মানে সবাই একখানে হতে পারছে না, এক একজন এক এক দিকে যাচ্ছে, শো চলে যাচ্ছিল। যাক তারপর অনেক এনজয় হয়েছে সবাইকে নিয়ে। এই যে দেখতে এলাম স্টোরি এই জায়গাগুলো, আসলে হয়তো এগুলো দেখাই হতো না, যে স্কুলে যদি আমাদের না যাওয়া হতো তাহলে এগুলো দেখতেও পারতাম না। আর এখানে দেখুন কত চকলেট দিয়ে পুরোটা একটা দেয়ালের মাঝে নিচ থেকে উপর পর্যন্ত অনেক ধরনের চকলেট রাখা। আর এখানে এই যে সব ধরনের চকলেটের ছোটো ছোটো করে না কালেকশনগুলো ওরা রেখেছে। তো আমাদের দেখাচ্ছিল এখানে কোন ধরনের চকলেটের ইয়েগুলো আছে, তাই যে উনি বুঝাচ্ছেন আমাদের যে এইগুলোর হিস্টোরিগুলো। আপনারাও কিছু শুনুন কি বলে, বুঝতে তো পারবেন, না হলে তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। Eh bien, c'est très simple. Nous sommes ici dans une ancienne usine, une ancienne fabrique de biscuits et de chocolat qui s'appelait La Victoria. Alors venez. মানে এখানে কেন শোকলাটা এখানে হয়েছে বা এটার ইয়ে কি, ওইটা কি শোকলা। Donc, vous pouvez voir ici, biscuits, chocolat, Victoria. Et l'usine a commencé ses activités. L'usine a été créée ici en 1896. Et en 1970, on va arrêter les activités. Oui. Alors, Victoria, vous connaissez le nom? Ah oui. C'était surtout aussi, au 19e siècle, le nom de la reine ou d'une reine d'Angleterre, la reine Victoria. Alors, pourquoi un nom anglais pour des biscuits et plus tard du chocolat belge? Également de l'autre côté. Donc toute la rue ici, c'était l'usine Victoria. আমরা পিছে পিছে যাচ্ছি আরো Le chocolat, vous connaissez? Oui. On aime? Oui. Beaucoup? On verra tout à l'heure pourquoi on aime le chocolat. C'est pas pour le chocolat. Vous verrez pourquoi. Mais, bien sûr, en notre pays, et quelquefois d'autres qualités. Mais on va parler de la qualité du chocolat quand on est en bas. Donc, le plus grand groupe aujourd'hui. আর এইখানে হচ্ছে দেখুন ওরা আগে যেভাবে চকলেটগুলো বানাতো, কী দিয়ে বানাতো যন্ত্রপাতিগুলো, এইগুলোই ওখানে রাখা ওদের ঐতিহ্যবাহী। আগে তো মানে মেশিন টেশিন ছিল না, তো এখানে হাত দিয়ে যে চকলেটগুলো বানাইতো না, সব পুরোটাই হাতের উপরে চকলেটগুলো তৈরি হতো। তো সেটাই ওরা আমাদের বোঝাচ্ছে এখানে যে চকলেটগুলো কীভাবে বানানো হয়েছে, কারণ মেশিনের সাহায্যে এখানে কিছুই হয়নি। আগেরকার তো তখন মেশিন ছিল না, ওই মানুষগুলো আগে হাত দিয়েই চকলেটগুলো তৈরি করতো। তো সেটাই আমাদের এখানে বোঝাচ্ছে যে হাত দিয়ে কিভাবে ওরা চকলেটগুলো তৈরি করলো, কি দিয়ে ওরা এই চকলেটগুলো তৈরি করেছে, সেগুলোই আমাদের দেখাচ্ছে আর সেগুলোই আমাদের বোঝাচ্ছে এখানে। C'était différentes carrosses, différentes couleurs, parce qu'il y a plusieurs variétés.
আর এইখানে এই যে এই ফলটা দেখতেছেন, এইটা থেকে মূলত চকলেট তৈরি করা হয়। এই ফল থেকে এগুলা দিয়ে থেকেই হচ্ছে গিয়ে আপনার যে চকলেটের যে শোকোলার যেটা আমরা বলি, শোকোলার যে চকলেটগুলো বলি, ওইগুলো এই ফলগুলো থেকে এগুলো তৈরি করা হয়। তো সেটাই সে আমাদের দেখাচ্ছে কীভাবে এগুলো গাছে রোপণ করা হয়, কিভাবে গাছ থেকে ওরা প্রসেসিং করে, কীভাবে ওরা স্টেপ বাই স্টেপ যে মানে চকলেটগুলো তৈরি করতেছে, সেগুলোরই একটা ভিডিও আমাদের সামনে ওরা উপস্থাপনা করেছে। আর সেটাই আমাদের দেখাচ্ছে, আর উনি আমাদের ওগুলো বুঝিয়ে দিচ্ছে যে চকলেটগুলো কীভাবে তৈরি করা হয়। এখানে দেখুন C'est chocolat. chocolate, Mange-le. chocolate. Voilà, on prend directement les carrosses. Alors, nous sommes en pays tropical. Ça veut dire qu'il n'y a pas que ça. Eh bien, on va avoir 2 récoltes, 2 productions par an. Et quand les cabosses comme ici sont... Allez-y. Vous l'avez enlevé. Wow, আর এইখানে এত গরম ছিল কি বলবো, মনে হচ্ছে যেমন একদম আমি কি গরমের একটা হিটারের কাছে চলে আসছি। বাইরে প্রচুর ঠান্ডার, এই জায়গাটায় ওরা মানে এত পরিমাণ টেম্পারেচারটা রাখছে, মানে এত গরম কি একটা অবস্থা বলবো, অনেক বেশি গরম ছিল। আর এই যে গাছগুলো দেখুন এত সুন্দর লাগতেছে এখানে। আর এটা হচ্ছে চকলেট বানানোর যে গাছটা আপনাদের আমি দেখেছিলাম, এই গাছটা এটা হচ্ছে চকলেট যে বানায় ফলটা এখানে ধরে। আর এটা হচ্ছে কলা গাছ। আর এখানে অনেক ধরনের গাছও ছিল, সবগুলো গাছ আসলে আমি চিনতে পারতেছি না, যে কলা গাছ আর এই চকলেটের গাছটাই চিনতে পারতেছি। আর এখানে তো সবাইকে বোঝাচ্ছে যে চকলেটের গাছের হিস্টোরি, তারপর এখানে যে জিনিসগুলো আছে এগুলোরই হিস্টোরি আসলে বোঝাচ্ছে আমাদের এক এক করে সবাইকে। আর আমরাও দেখতেছিলাম অনেক সুন্দর। এখানে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না, এত গরম ছিল কি বলবো। বানানা Poussez, poussez, s'il vous plaît. On peut le couper, c'est fini. D'accord? Mais le cacaoyer, alors, il va grandir et les feuilles vont protéger les branches du cacaoyer, vont protéger les fleurs, vont protéger les cabosses. Et ici, soleil, donc il va être bien protégé. একটু চকলেটও খাওয়াইলো না, শুধু শোনাইতেই সেই স্টোরি দেখেন। Voilà, oui. Donc ici vous avez différentes sortes de chocolat, hein, le blanc, le lait, le chocolat noir, les pralines, on va vous montrer comment on les fabrique, d'accord? Et puis dans certains chocolats à 90%, et c'est très Nutella. fort, c'est très amer. Mais on l'utilise pour la cuisine alors pour les plats avec des épices comme le poivre ou les piments. Alors maintenant on va mettre la charlotte. Alors s'il vous plaît, on va rentrer dans l'atelier autour de la table. Ah oui, aí longtemps de unser Feiern Schokolade. Mais dans vidéo moi. Voilà, rentrez, ne touchez pas la table s'il vous plaît. Hein? Toucher. Pas toucher. Voilà, alors regardez bien, rappelez Application, nous, on n'intervient pas. Notre travail, les chocolatiers, ça commence ici. On va tempérer. Donc tempérer, c'est préparer le chocolat. Et puis on va mouler. On va faire les pralines, les tablettes, donc tous les produits chocolatés. Ça, c'est notre métier. Ça, en général, c'est les grosses sociétés comme Belcola ou Calbo. Donc eux, ils ont des carences. যাক, তারপর ফাইনালি আমাদের কিচেনে নিয়ে গেল, যে ও কীভাবে চকলেটগুলো তৈরি করতেছে সেটাই আমাদের দেখাচ্ছে এবং বোঝাচ্ছে। আর এই যে এখানে দেখুন চকলেট তৈরি হচ্ছে কীভাবে, চকলেট সে তৈরি করতেছে এবং কীভাবে যে চকলেটগুলো বানানো হয় সেটা শেপগুলো কীভাবে দেওয়া হয়। তো এইগুলাই সব ও আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে এখানে কীভাবে কোনটা শেপ কীভাবে দেওয়া হয়, কোনটা কীভাবে
চকলেটগুলো তৈরি La করা হয় deuxième, সেটাই il সে va আমাদের devenir দেখাচ্ছে এবং croquant. সেটা Donc, il va se বোঝাচ্ছে একদম solidifier, il va প্র্যাকটিক্যালিভাবে। durcir et il va être তো আমরা croquant. সবাই এখানে দেখতেছি আর Et অনেক la আসলে এনজয় troisième, করেছি, c'est le কারণ nougat. এখানের মানুষগুলো না এত সুন্দরভাবে Vous বোঝায়, faites এত sortir. মজার Si je মানুষ, mets mon এগুলো chocolat ফানিও মানুষ, 46 কারণ dedans, quand অনেক j'ai হাসি essayé de ঠাট্টা করে এই démouler, mon জিনিসগুলো chocolat বোঝায়, il তো reste ভালোই collé, লাগে il অবশ্যই। sort pas. তো এখানে সবাই Tempéré, দেখতেছি আর mon ওর সাথে chocolat, il va আমাদেরও sortir. Il বোঝাচ্ছে, va ও se ফানও décoller. করতেছে। Donc c'est très important le tempérage, la température. Dès que c'est prêt, donc là il est à 31. Alors pour faire et quand ça durcit, et là vous allez voir les trois étapes. Donc ça je mets au frigo. Vous allez voir parce que là il est prêt. Voilà. Ça c'est le moule qu'on a fait. Vous voyez le chocolat il est pas prêt. Il colle, il est foncé. Hein. Et là regardez c'est transparent. Il s'est de ce côté-là et comme ça en passant vous pouvez prendre une praline et vous pouvez manger. Vous n'êtes pas obligé, on ne force pas les gens, mais vous pouvez, voilà. Donc, là, c'est praline, praline, on va dire, beurre. Il y a le beurre du cacao, il y a le chocolat. Mais il n'y a pas de beurre, il n'y a pas de produit laitier. C'est le lait, produit laitier. Qu'est-ce que vous préparez? তারপরে এখানে সে আমাদের জন্য একটু চকলেট তৈরি করলো আর সবাইকে একটা একটা করে চকলেট দিতে। তো আমরা বের হয়ে যাচ্ছি, তো সবাই একটা একটা করে চকলেট ছেড়ে যাচ্ছি ওর কাছ থেকে। আর অনেক মজার ছিল চকলেটটা, খেতে অনেক ভালো ছিল। এই চকলেটটা হচ্ছে ব্ল্যাক চকলেট, যেটা ওইটা অনেক মানে মজার একটা চকলেট ছিল। আর সাথে সাথে বানিয়ে দিয়েছে, তো খেতেও অনেক মজা লাগতেছিল। তো যাক, আমাদের দেখা টেকা শেষ হয়ে গেল, এখন আমরা সবাই বেরিয়ে যাওয়ার পালা। তো সবাই আবারও দেখতেছি ঘুরে ফিরে, কারণ এগুলো মানে আসলে দেখতে অনেক ভালো লাগতেছিল। আর দুইবার তো আবার আসতে পারবো না, আসছি যখন ভালো করে সবাই দেখে যাচ্ছে। আর এইটা দেখেন আমার এত ভালো লাগতেছে, এই জেলের ওইটাটা মানে এত সুন্দর লাগছে যে পুরোটা দেখুন চকলেট দিয়ে, 90 কিলোর চকলেট দিয়ে এটা বানিয়ে, 97 কেজি, সরি 97 কেজি চকলেটের বানানো এইটা। এখানে আর কি আছে দেখতে আসলাম না, এখানে চা কফি খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে ক্যাফেটেরিয়ার মতো ছোটোখাটো, কিন্তু এখানে চা কফি খেতে পারবেন, তবে টাকা দিয়ে খেতে হবে। আর এখান থেকে আপনি চকলেটও কিনে নিতে পারবেন, যার যেটা ইচ্ছে সেটা আপনি কিনে নিয়ে যেতে পারবেন। এখানে উনি বিক্রি করতেছে। তো আমরা সবাই তো চকলেট খেয়েছি, আর এখান থেকে বেশি আসলে কেউ নেইনি, 1-2 জন চকলেট কিনে নিচ্ছে। আর এখানে যে রাখা আছে যে আপনার যার ইচ্ছে যে চকলেটগুলো খেতে পারেন, টেস্ট করতে পারেন। তো এখানে সবাই দেখতেছিলাম, অনেক ধরনের সুন্দর সুন্দর শেপ দিয়ে চকলেট বানানো হয়েছে। আর এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজ আমি চেষ্টা করেছি বেলজিয়ামের কিছু হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।